ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক প্রয়োগ করে যখন ইলেকট্রিক্যাল সার্কিটের ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করা হয় তখন প্রায়শই সাহায্য নিতে হয় ইন্টিগ্রেশন থিওরেমের। আজকে আমরা দেখব টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে ব্যবহৃত ইন্টিগ্রেশন থিওরেম দুটির স্টেটমেন্ট, প্রমাণ এবং অ্যাপ্লিকেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্মে ব্যবহৃত ইন্টিগ্রেশন থিওরেম দুই প্রকার, টাইম ইন্টিগ্রেশন থিওরেম এবং ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেশন থিওরেম। টাইম ইন্টিগ্রেশন থিওরেম অনুসারে একটি টাইম ডোমেন ফাংশন এফটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফএস হয়, সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ইন্টিগ্রাল অফ দিস ফাংশন উইথ রেসপেক্ট টু টাইম হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি ডিভাইডেড বাই এস, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ integration limit 0 to t ft dt equals to fs by s. Frequency integration theorem অনুসারে integration of fs in s domain corresponds to division by t in the time domain, অর্থাৎ Laplace transform of ft by t equals to integration limit s to infinity fs ds. টাইম ইন্টিগ্রেশন থিওরেম অনুসারে একটি টাইম ডোমেন ফাংশন এফটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফএস হয়, সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফার্স্ট ইন্টিগ্রাল অফ দিস ফাংশন উইথ রেসপেক্ট টু টাইম হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি ডিভাইডেড বাই এস, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন লিমিট 0 টু টি এফটি ডিটি ইকুয়ালস টু এফএস বাই এস। এরপর আমরা এই থিওরেমটি কিভাবে প্রমাণ করে দেখব। By definition, fs equals to Laplace transform of ft equals to integration limit 0 to infinity ft e to the power minus st dt. আমরা নির্ণয় করব Laplace transform of integration limit 0 to t ft dt. Laplace transform এর ডেফিনেশন অনুসারে এটা হবে integration limit 0 to infinity ব্র্যাকেটের মধ্যে integration limit 0 to t ft dt bracket close e to the power minus st dt. আমরা ধরে নিচ্ছি u equals to integration limit 0 to t ft dt এবং dv equals to e to the power minus st dt. সুতরাং আমরা পেয়ে গেলাম integration limit 0 to infinity u dv. এবার আমরা integration by parts প্রয়োগ করলে পাচ্ছি uv limit 0 to infinity minus integration limit 0 to infinity v du. এখানে আমরা du পাচ্ছি ft dt এবং v equals to e to the power minus st divided by minus s. তাহলে এটা বসালে আমরা ফার্স্ট টার্মটা পেয়ে যাচ্ছি e to the power minus st divided by minus s into integration limit 0 to t ft dt limit 0 to infinity. সেকেন্ড টার্মটা পাচ্ছি প্লাস 1 upon s integration limit 0 to infinity ft to the power minus st dt. এরপর আমরা ফার্স্ট টার্মের লিমিটগুলো বসিয়ে দেব। যখন আমরা আপার লিমিট বসাচ্ছি তখন ফার্স্ট টার্মের প্রথম অংশ e to the power minus infinity হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0, এবং যখন আমরা লোয়ার লিমিট বসাচ্ছি তখন ইন্টিগ্রেশন লিমিট 0 টু টি ft dt এই টার্মটা হয়ে যাচ্ছে 0। সুতরাং ফার্স্ট টার্মটা লিমিট বসালে আমরা পাচ্ছি 0 মাইনাস 0। এরপর আমরা যদি সেকেন্ড টার্মটা লক্ষ্য করি তাহলে দেখব এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে পাচ্ছি প্লাস 1 upon s fs। সুতরাং পেয়ে যাচ্ছি fs by s। এরপর আমরা তাহলে লিখতে পারি Laplace transform of integration limit 0 to t ft dt equals to fs by s। সুতরাং এইভাবে আমরা টাইম ইন্টিগ্রেশন থিওরেমটি প্রমাণ করতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমরা টাইম ইন্টিগ্রেশন থিওরেমটা হায়ার অর্ডার ইন্টিগ্রালের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ধরে নিচ্ছি h1 equals to Laplace transform of integration limit 0 to t1 ft dt1। টাইম ইন্টিগ্রেশন থিওরেম অনুযায়ী এটা হবে
fs by s। এরপর আমরা সেকেন্ড ইন্টিগ্রালের লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব। h2 equals to লাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন লিমিট 0 to t2 ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন লিমিট 0 to t1 ft dt1 ব্র্যাকেট ক্লোজ dt2। আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন লিমিট 0 to t1 ft dt1 equals to gt, সেক্ষেত্রে h1 হয়ে যাচ্ছে gs এবং h2 হবে Laplace transform of integration limit 0 to t2 gt dt2। এখানে আমরা টাইম ইন্টিগ্রেশন থিওরেম ব্যবহার করলে পাচ্ছি gs by s। gs আমরা পেয়েছিলাম fs by s, সুতরাং এটা হয়ে যাচ্ছে fs by s স্কয়ার। এরপর আমরা থার্ড অর্ডার ইন্টিগ্রালের জন্য লাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করছি। এক্ষেত্রে h3 হবে fs by s কিউব। আমরা যদি জেনারেল কেস কনসিডার করি সেক্ষেত্রে hn হবে fs by s টু দি পাওয়ার n। এখানে একটি টাইম ডোমেন ফাংশন দেওয়া আছে ft equals to 4 times ut minus 8 times ut minus 1 plus 4 times ut minus 2। নির্ণয় করতে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন লিমিট 0 to t ft dt using integration theorem। এখানে দেওয়া রয়েছে টাইম ডোমেন ফাংশন ft equals to 4 times ut minus 8 times ut minus 1 plus 4 times ut minus 2। আমরা নির্ণয় করছি fs, that is Laplace transform of ft, that is equal to Laplace transform of 4 times ut minus 8 times ut minus 1 plus 4 times ut minus 2। আমরা জানি Laplace transform of ut equals to 1 upon s, সুতরাং ফার্স্ট টার্মটা Laplace transform হবে 4 by s। আমরা জানি Laplace transform of ut minus a equals to 1 upon s e to the power minus as, সুতরাং সেকেন্ড টার্মের Laplace transform হবে minus 8 by s e to the power minus s, যেহেতু এখানে এর মান 1। এবার আমরা থার্ড টার্মের Laplace transform পাচ্ছি 4 times e to the power minus 2s, যেহেতু এখানে এর মান 2। এরপর আমরা Laplace transform of integration limit 0 to t ft dt নির্ণয় করছি, which is equal to fs by s according to integration theorem। এখানে fs এর এক্সপ্রেশন বসালে আমরা পাচ্ছি 1 upon s into 4 by s minus 8 by s e to the power minus s plus 4 times e to the power minus 2s, that is equal to 4 by s square minus 8 by s square e to the power minus s plus 4 by s e to the power minus 2s। frequency integration theorem অনুসারে integration of fs in s domain corresponds to division by t in the time domain, that is Laplace transform of ft by t equals to integration limit s to infinity fs ds। এরপর আমরা এই থিওরেমটির প্রমাণ দেখে নেব। by definition fs equals to Laplace transform of ft, that is equal to integration limit 0 to infinity ft e to the power minus st dt। এরপর আমরা নির্ণয় করছি ইন্টিগ্রেশন লিমিট s to infinity fs ds। এখানে আমরা এবার fs এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি ইন্টিগ্রেশন লিমিট s to infinity ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity ft e to the power minus st dt ব্র্যাকেট ক্লোজ ds। এখানে ft হচ্ছে টাইম ফাংশন, whereas e to the power minus st কিন্তু ফ্রিকোয়েন্সিরও ফাংশন। সুতরাং আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity ft ব্র্যাকেটের ভেতর ইন্টিগ্রেশন লিমিট s to infinity e to the power minus st ds ব্র্যাকেট ক্লোজ dt। এরপর আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনের ইন্টিগ্রেশনটা করলে পাচ্ছি integration limit 0 to infinity ft
ব্র্যাকেটের ভেতর e to the power minus st divided by minus t লিমিট s to infinity dt। এরপর আমরা লিমিটগুলো বসিয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সি ডোমেনের। পাচ্ছি ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity ft by t ব্র্যাকেটের ভেতর e to the power minus st minus e to the power minus infinity ব্র্যাকেট ক্লোজ dt। এখানে e to the power minus infinity আমরা জানি শূন্য, সুতরাং পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity ft by t e to the power minus st dt। আমরা যদি এই এক্সপ্রেশন দুটোকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি আমরা আসলে পেয়ে গেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft by t। সুতরাং আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft by t equals to integration limit s to infinity fs ds। সুতরাং এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেশন থিওরেমটি প্রমাণ করতে পারি। নির্ণয় করতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন ft equals to sin of 5t by t। এখানে দেওয়া আছে টাইম ফাংশন ft equals to sin of 5t by t। আমরা ধরে নিচ্ছি gt equals to sin of 5t। প্রথমে আমরা নির্ণয় করছি gs, that is Laplace transform of gt, which is equal to Laplace transform of sin of 5t। আমরা জানি Laplace transform of sin of omega t equals to omega divided by s square plus omega square। এখানে ওমেগার মান 5, সুতরাং পেয়ে যাচ্ছি 5 divided by s square plus 25। এরপর আমরা নির্ণয় করছি Laplace transform of sin of 5t divided by t, which is equal to Laplace transform of gt by t। আমরা জানি ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেশন থিওরেম অনুসারে Laplace transform of ft by t equals to integration limit s to infinity fs ds। সুতরাং এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন লিমিট s to infinity gs ds। এখানে আমরা gs এর এক্সপ্রেশন বসিয়ে দিলে পাচ্ছি ইন্টিগ্রেশন লিমিট s to infinity 5 by s square plus 25 ds। এটাকে সাজিয়ে নিলে পাচ্ছি 1/5 ইন্টিগ্রেশন লিমিট s to infinity 1 by s5 whole square plus 1 ds। এরপর আমরা ইন্টিগ্রেট করলে পাচ্ছি tan inverse s by 5 লিমিট s to infinity। লিমিট বসিয়ে দিলে পাচ্ছি pi by 2 minus tan inverse s by 5। তাহলে আজ আমরা দেখলাম টাইম ইন্টিগ্রেশন থিওরেম এবং ফ্রিকোয়েন্সি ইন্টিগ্রেশন থিওরেমের স্টেটমেন্ট কি, এগুলো কিভাবে প্রমাণ করা যায় এবং এগুলোর অ্যাপ্লিকেশন। ইলেকট্রিক্যাল সার্কিটের ট্রানজিয়েন্ট স্টাডি করার জন্য ডিফারেন্সিয়েশন থিওরেমের পাশাপাশি আমাদের টাইম ইন্টিগ্রেশন থিওরেম প্রায়শই কাজে লাগে। এর পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে আমরা ইন্টিগ্রেশন থিওরেম ব্যবহার করে আরসি সার্কিটে ট্রানজিয়েন্ট স্টাডি করে থাকি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।